ভাবি কয়জন আছে এত শৌখিন গোলাপ প্রেমী, মানে ওনাকে কতজন 120টা আনাইছি ডিফারেন্ট ভ্যারাইটিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক গোলাপ প্রেমী, আমাদের এক ভাবি সাবিহা শিমু ভাবির বাসায়। উনি হলেন গোলাপ প্রেমী। ওনার গোলাপ বাগানের বাড়ির নাম হলো গোলাপ রোজ ভিলা। তো ওনার এই বাগানটা ছিল বনানীতে, ওনার নিজের বাড়িতে। সেখান থেকে উনি শিফট করে এখন 100 ফিটে উনি আবার আরেকটা বাড়ি করে সেখানে সাজিয়েছে। এত সুন্দর বাড়ি এবং এত সুন্দর বাগান দেখে মন জুড়িয়ে যায়। তো ভাবির এই গোলাপ বাগান দেখানোর জন্য ইউটিউবে মাটিও মানুষ চ্যানেলে ওনার এই গোলাপ বাগান অনেক আগে ভিডিও করা আছে, সেটা যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারেন। তো চলুন আমি আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে ভাবির গোলাপ বাগানটা দেখাই। গোলাপ তাই না, কালারও তো কত ডিফারেন্ট কালার। হ্যাঁ, কালো গোলাপ আছে। কোথায় কালোটা আছে? ওখানে ব্ল্যাক বাকারা, ওটার নাম। আচ্ছা, এটা নামগুলো সব এখানে লেখা আছে, আইডি গুলো দেখাচ্ছে। হ্যাঁ, এটা মুছে গেছে। হ্যাঁ, এক একটা গাছের একটা নাম আছে, আমার আবার নামগুলো লিখতে হবে। এটার নাম হচ্ছে অলিভ ব্যাক। এই যে লালটা কি সুন্দর তাই না, এই লালটা অনেক, কালারটা খুব মিষ্টি। ইয়েলোটা তো দেখা যায় দোকানে টোকানে, ব্ল্যাকটা দেখা যায় না। ব্ল্যাকটা হলো ওরা কালার দিয়ে, সাদাটারে কালার দিয়ে স্প্রে মাইরা তারপরে ব্ল্যাক বানায়। এখানে একটা গোলাপ আছে, এটার নাম হচ্ছে অ্যাব্রাকাডাব্রা। ওই যে কালোর ভিতরে এটা। এগুলো আপনি কলম করে করে আবার নিচে বানাইছেন? না না, সব কেনা? হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে 120টা আনাইছি ডিফারেন্ট ভ্যারাইটিস। বাহ, ওগুলো তো ফুটেই নাই, ওগুলো ফুটলে তো আরো ডিফারেন্ট হয়ে যাবে। আমাকে কালকে রাত্রেই বলতেছিল যে তোমার ভাবি বলছে যাওয়ার জন্য গোলাপ বাগান দেখতে, আপনি নাকি বলছিলেন বলে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আচ্ছা যাবো। বলি যে আমি ভাবিকে মিস করি অনেক। আর কি এখন আপনি আর আমি সেখানে, আর তো কেউ না। ওই যে আমরা ঘুরে ঘুরে বেড়াবো। কোথায় ব্ল্যাকটা? আমি একটু ব্ল্যাকটা দেখতে চাই। ব্ল্যাক বাগারা ফুটে নাই ভাবি, ফুটছিল চলে গেছে ব্ল্যাক বাগারা। ব্ল্যাক ফুটে এই সময় ব্ল্যাক হয় আমাদের দেশে। ব্ল্যাকটা এই সময়ই হয়, পরে আস্তে আস্তে খয়েরি হয়ে যায়। কয়শো আছে আপনার এখানে গাছ? 350 গাছ, মাশাআল্লাহ। এইবার আর কোনো টিভি চ্যানেল আমি ঢুকতে দিব না ভাই, ক্যামেরা ঢুকায় ভেঙে ফেলে গাছের। কারণ এগুলো যদি আমি ছাইরা দেই অনেক স্পেস নিয়ে নিবে, একদমই হয় না। এখন শৌখিন মহিলা, একদম আল্লাহ এরকম শৌখিন মহিলা আল্লাহ ঘরে ঘরে থাকলে। আমি তো এতদিন যে বলছি ভাইয়া যে আমার গাছগুলো শেষ হয়ে যেতেছে, এই ভাবির গাছ বুঝছো, ভিডিও করে রাখি। দেখো এরকম ভাবি কয়জন আছে এত শৌখিন গোলাপ প্রেমী, মানে ওনাকে গোলাপ প্রেমী বলা যায় তাই না। এই বাড়িটার নাম কি বলছেন? রোজ ভিলা, মানে রোজ দিয়ে ভরা দেখে সেজন্য এত। উপরেও তো আছে, আবার জিগায় চলেন, আবার জিগায় চলে। আমি যে কি চলামি করে করে ছাদ বানাইছি, আর কি বকাটা খাই। অ্যাডেনিয়াম অত বেশি করি নাই। আমার মেয়ে হচ্ছে গোলাপ, যে আমার গোলাপ যত্ন করে, তার জন্য সেগুলো কষ্ট না পায় যেন ছাদে। এটা 3 ফল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 ফল আমার অনেকগুলো ছিল, হবে মরে গেছে। এই কটা আছে, এটা 3 ফলের জন্য এই পার্টটা করছে। আচ্ছা, দেখছো ভাবি কি বানাইছে এটা রে। বাইরের থেকে তো দেখলে বোঝা যায় না যে এটার মধ্যে কি আছে। এখানে আমার একটু সুন্দর করে উঠাও, কি সুন্দর গোলাপের মাঝখানে আমি একটু থাকি, স্মৃতি থাকবে, মরে গেলেও থাকবে। বাহ, এইটুকুন তুললেন। কি ঘ্রাণ ভাবি, অসম্ভব ঘ্রাণ এই ফুলটায়। এত গোলাপে কিন্তু এত ঘ্রাণ হয় না, এটাতে যে ঘ্রাণ। আমার ভাবি সাহেবের কটা গোলাপ দিয়ে দিই।
উফ, এগুলো তো আমার অনেক পছন্দ হয়, অনেক। আমি পাগল হয়ে যাইতেছি ভাবি, আমি দেখতেছি কি অবস্থা, মানে কতদিন আপনার, এটা কতদিনের প্রজেক্ট? আমি 35 বছর যাবত গোলাপ গাছের শখ শখ না, মানে আমি স্টুডেন্ট লাইফ থেকেই, কিন্তু ওই যে নেশাটা আমার 35 বছর একটু একটু করে কালেক্ট করছে, বুঝছেন? আপনারা দিছে ভাইজান, ভাইজান অনেক ভালো একজন মানুষ সোনা পাইছেন। দানা গহনা তো নিই না আমি, না হয় 2টা গোলাপ গাছ নিই। সোনা দানা গহনা এগুলো কি? আরে এইদিকে একটু কথা বললো ভাই, এটা সামান্য একটা জিনিস, আমার বাকিগুলা তো খবর নাই। শোনেন, এটা সিম্পল, এটা তো একটা মানুষের লাগে তো। আমার গানের একটা শুটিং করতে দিয়েন আমারে। আচ্ছা ঠিক আছে, একটা গান শুধু। আচ্ছা ঠিক আছে, বাকি আছে আমার একটা গানই, আর বাকিগুলা করে ফেলছি, যার উল্টাপাল্টা যেখানে সেখানে করে ফেলছি। একটা গান বাকি রয়েছে, শুধু দিবেন কিনা, মানে শুধু ক্যামেরাম্যান ঢুকবে আর কেউ না। ক্যামেরাম্যানকে শুধু বললেন যে না কাছের দাও, না না ঢুকবে না। এই যে এটা, তাই না? মাশাআল্লাহ, এটা যখন ফুটে অনেক সুন্দর। এটা কালারটা কি দেখছেন? এরকম কালার সচরাচর সবার চোখে পড়ে? এগুলো তো আপনি নার্সারিতে যে পাবেন না। না না না, এগুলো অসম্ভব। সব নার্সারিতে কয়টা কালার পাবেন? ভাবি আপনি কোনটা কোনটা পছন্দ করেন, আমাদের হারুন ভাই আপনাকে কেটে দিবেন। না দেওয়া লাগবে না ভাই, এই যে লাল গোলাপ দেন, গাছেরটা গাছে থাকুক, সেটাই সুন্দর। আপনি আমার বাগানে প্রথম আসছেন, গাছের ফলও না দিচ্ছেন ভাবি, ওই যে সবজি থেকে হয় না, সেগুলো মনে হয় কি গাছ ফিরে গেলাম। বিয়েও হয়েছে 16 বছরে, চমৎকার লাগছে, দুজনের জুটিটা হেভি লাগছে। তখন আমাকে ফুল দেয় নাই, আজকে দেখেন এত বছর পরে আমাকে ফুল দিতেছে। আলহামদুলিল্লাহ, এখনো যে এই রোমান্টিকতা আছে। তাও আপনার বাগানের ফুল সবচেয়ে বড় কথা। না, এটা তার বোনের বাগানের, আমার বাগান না তো, তার বোনের বাগানের ফুল দিচ্ছে। নিজে তো কিনা দিলা না, বোনের বাগানের ফুল দিয়ে। রঙিন রঙিন গোলাপ পেয়ে আমি তো ভীষণ খুশি। এই দেখেন ফুলগুলো হাতে নিয়ে আমি কিভাবে দাঁড়িয়ে ফটোশুট করছি। ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভাবির বাগানে যাওয়াতে। ভাবি আজকে আমাকে এতগুলো গোলাপ গিফট করেছে। ভাবি অনেক গোলাপ প্রেমী, সে তার গোলাপের বাগান তো আপনাদেরকে দেখালাম। তা বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি খুব খুব ভালো লেগেছে। এদিকে দেখেন ভাবি আবার আপনাদের ভাইজানকেও ফুল গিফট করেছে। তো ফুল দিয়ে ভাবি আর ভাইজান দাঁড়িয়ে কি সুন্দর আবার ফটোশুট করছে, আমি আবার সেই ভিডিওটা তুলে নিলাম। আর এদিকে আপনার ভাইজান আর আমি দুইজনে দাঁড়িয়েও আবার সেই ফুল নিয়ে। ফুল তো আসলে আমরা ভালোবাসি অনেক, আমার মনে হয় না যে কেউ গোলাপ ভালোবাসে না এমন লোক কম আছে। তো গোলাপ ভালো যারা বাসে তাদের মন গোলাপের মতোই হয়। বাসায় এসে দেখেন আমি টেবিলের উপরে প্রত্যেকটা গোলাপ সাজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে, কত কালারের গোলাপ একসাথে। এতগুলো কালারের গোলাপ আমি পেয়ে যাব আমি ভাবতে পারিনি। তাই আমি একটা ফুলদানিতে পানি দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। গোলাপগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তা আজকের গোলাপ বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আর আপুমনিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।